বাংলাদেশের ঋণ পরিস্থিতি, আওয়ামী লীগ সরকারের ঋণের বোঝা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান ঋণ পরিস্থিতি নিয়ে, বিশেষ করে সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঋণের বোঝা এবং কিভাবে এই ঋণ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। আসুন আমরা শুরু করি। আওয়ামী লীগ সরকারের ঋণের হিসাব কিভাবে এবং কত। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে গত ১৫ বছরে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে। বিদায়ের সময় তারা ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে নেওয়া ঋণ ১০,৩৫,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৮,০০,০০০ কোটি টাকা। এই বিশাল ঋণের বেশিরভাগ অংশই নেওয়া হয়েছে দেশীয় ব্যাংক এবং ট্রেজারি বন্ডের মাধ্যমে। আপনারা কি জানেন ২০১৭ সালের ডিসেম্বরেও দেশীয় ঋণের স্থিতি ছিল মাত্র ৩,২০,২৭২ কোটি টাকা, আর এখন মাত্র ৬ বছরে এটি প্রায় ৩ গুণ বেড়ে গেছে। এই ঋণের পেছনের কারণ কি? চলুন জানি আরও বিস্তারিত। কেন এই ঋণ নিয়েছে সরকার? সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য এই ঋণ নিয়েছে। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমন আরও অনেক প্রকল্পের জন্য বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঋণগুলো কি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে? অনেকেই বলছেন সরকারের ঋণ ব্যবস্থাপনা যথাযথ ছিল না, এর ফলে অর্থনৈতিক চাপ বেড়েছে। আসুন এবার দেখি কিভাবে এই ঋণ দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে। ঋণের প্রভাব এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। বিদেশি ঋণের ক্ষেত্রে ২০০৮-৯ অর্থ বছরে বাংলাদেশের পুঞ্জীভূত বিদেশি ঋণ ছিল $২,০৮৫ কোটি, আর এখন এটি দাঁড়িয়েছে $৬,৭৯০ কোটি। এই ঋণের সুদ পরিশোধ করতেই বড় অঙ্কের অর্থ খরচ হচ্ছে, যা দেশের বাজেটে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। আপনি কি জানেন বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথায় গড়ে $৪০০ মতো বিদেশি ঋণের বোঝা রয়েছে? এই ঋণ কিভাবে আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে? আসুন আরও জানি। অর্থনৈতিক সংকট ও সুদের হার বৃদ্ধি। বাংলাদেশের অর্থনীতিতে ঋণের বোঝা বাড়তে থাকায় সুদের হারও বেড়ে গেছে। কয়েক বছর আগেও সরকারি ট্রেজারি বিল বন্ডের সুদের হার ছিল ১-৬%, এখন এটি গড়ে ১২% পৌঁছেছে। সঞ্চয়পত্রের নতুন বিক্রি কমে গেছে, কিন্তু পুরনো ঋণের সুদ দিতে হচ্ছে জনগণের করের টাকায়। সাম্প্রতিক সময়ে দেশের মূল্যস্ফীতিও বৃদ্ধি পেয়েছে। খাদ্য মূল্যস্ফীতি তো 14% ছাড়িয়ে গেছে। তাহলে এই ঋণের ভার কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে? চলুন আলোচনা করি। ঋণ পরিশোধের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্বে আসার পর বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। তারা বিদেশি ঋণের শর্ত ও সুদের হার যাচাই করার ওপর জোর দিচ্ছে, যাতে আগামীর জন্য আরও বড় কোনো অর্থনৈতিক সংকট তৈরি না হয়। বাংলাদেশের ঋণ পরিস্থিতি এখন অনেকটা কঠিন সময় পার করছে। আমাদের উচিত এ বিষয়ে সচেতন থাকা এবং ভবিষ্যতের জন্য সতর্ক পদক্ষেপ নেওয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন এ বিষয়ে আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।